সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন আমি অনিমেষ চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি। দাদা, আপনাকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সংলাপ আমাদের জীবনে এমন একটি বিষয়, সংলাপ অর্থাৎ অন্য কারো সাথে যখন আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করি, কারো সাথে আমরা কোনো বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে সেক্ষেত্র থেকে দেখা যায় যে আমাদের সমাজে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বৈচিত্র্যের মানুষের বসবাস। তো যদি আমরা ধর্মীয় দিক থেকে বলি, আন্তঃধর্মীয় সংলাপে শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ কেন প্রয়োজন বলে আপনি মনে করেন? চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা আজকে বিশ্বায়নের একটা যুগে বাস করছি, যে যুগে তথ্য প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। এই তথ্য প্রযুক্তিতে, এই জগতে মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একই গ্লোবাল ভিলেজে বসবাস করছে। এখানে একটি উস্কানিমূলক বক্তব্য সমাজে যেমন বিভাজন সৃষ্টি করতে পারে, একইভাবে একটি সৌভ্রাতৃত্বমূলক বাণী সমস্ত বিভাজন দূর করে শান্তি প্রতিষ্ঠার সুবাতাস বইয়ে দিতে পারে। প্রত্যেক মানুষের একটা নিজস্ব ধর্মীয় অনুভূতি রয়েছে এবং প্রত্যেক ধর্মেই শান্তি, সহাবস্থান, সহনশীলতার কথা বলা হয়েছে। আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে আসলে ধর্ম আমাদের যাই হোক না কেন, কিন্তু আমরা যখন সমাজে বসবাস করতে যাব, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইবো, তখনই আমাদের দরকার হয় কি আমরা যেন সবাই একসাথে বসবাস করতে পারি সুস্থ সুন্দরভাবে সংলাপের মধ্য দিয়ে। তখনই কিন্তু সংলাপটা আমাদের ফলপ্রসূতা লাভ করে। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংলাপ করতে গিয়েও আমাদের হয়তো বিভিন্ন অন্তরায় থেকে যায়, বিভিন্ন অন্তরায়ের সম্মুখীন হই আমরা। তাহলে এই অন্তরায়গুলো উত্তরণের জন্য আমরা কি ধরনের মনোভাব পোষণ করতে পারি বলে আপনি মনে করেন? যে এখানে মনোভাবটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যদি আমার অবস্থানে অবিচল থাকি, অন্যের মতামতকে যদি আমি শ্রদ্ধা না করি, তাহলে কোনো সংলাপ ফলপ্রসূ হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে পরমত সহিষ্ণুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখানো এবং খোলা মনে আলোচনা নিয়ে যদি করি, তাহলেই আলোচনাটা ফলপ্রসূ হবে। এখানে নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করলেও অন্য ধর্মকে যেন আমি হেয় না করি এবং অন্যের ধর্মের প্রতি যেন আমি শ্রদ্ধাশীল থাকি এবং অন্য ধর্ম সম্পর্কে যেন আমার জানার আগ্রহটা থাকে। এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। অন্য ধর্মকে আমরা জানবো, অন্য ধর্মের মানুষের কাছে আমাদের শান্তির বাণী পৌঁছে দেব, অন্যেরাও আমাদের কাছে আসবে। এটাই হচ্ছে আমাদের, কারো কাছে যাওয়াটাই হচ্ছে, কারো কাছে গিয়ে কোনো কিছু মত বিনিময়, কোনো কিছু আমাদের মনোভাবটা প্রকাশ করাই হচ্ছে একটা সংলাপের একটা বড় অংশ। তো আমাদের এই ধর্মীয় বৈচিত্র্যকে সমাজের শক্তি হিসেবে কিভাবে ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন? এখানে যদি আমরা ধর্মীয় বৈচিত্র্যকে শক্তি হিসাবে ব্যবহার করতে চাই, তাহলে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে নিয়মিত সংলাপ, আলোচনার আয়োজন করতে হবে। এই আলোচনার মাধ্যমে একটা কথা মনে রাখতে হবে যে ধর্ম যার যার উৎসব সবার, সেখানে প্রত্যেকের উৎসবে, একে অপরের উৎসবে অন্যকে অংশগ্রহণ করতে হবে, ধর্মীয় স্থান পরিদর্শন করতে হবে, বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে একসাথে একযোগে কাজ করতে হবে। এবং আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, যে শিক্ষাক্ষেত্রে শিশুদের এই ধর্মীয় বৈচিত্র্যের শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে, যাতে শিশুরা আগে থেকেই ওই বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। জঙ্গিবাদ মোকাবেলায় একসাথে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় কথা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মানসূচক কথা বলতে হবে। এবং আমার ধর্ম সম্পর্কে আমি যাই জানি না কেন, অন্য ধর্মের সম্পর্কেও আমার জানার আগ্রহটা থাকতে হবে। আমাদের সমাজে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা সংলাপের মধ্য দিয়েই আলোচনায় নিয়ে আসতে পারি। অনেক সমস্যা রয়েছে যেগুলো আমরা সংলাপের মধ্য দিয়ে সমাধানে আসতে পারি। আমাদের সমাজে এমন গণ্যমান্য ব্যক্তি রয়েছেন যারা আমাদের সমাজকে নিয়ে সত্যিই ভালো চিন্তা করে।
এবং তারাই যখন সংলাপের জন্য কোনো কিছু আয়োজন করেন, আমরা সেখানে অনেক জনই অংশগ্রহণ করতে চেষ্টা করি এবং তাদের মধ্য থেকে আমরা যে বিষয়গুলো অর্জন করি, যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, সেই জ্ঞানগুলো যখন আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশের মানুষের সাথে আমরা সুষ্ঠু সুন্দরভাবে ব্যবহার করতে পারি, তখনই কিন্তু ওই সংলাপগুলোই কিন্তু আমাদের জীবনকে সুষ্ঠু সুন্দর করে তোলে। সে সংলাপগুলোই কিন্তু আমাদের জীবনকে বাঁচিয়ে তুলতে চেষ্টা করে। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত, যে সংলাপের মধ্য দিয়ে আমরা সমাজে কিভাবে সকল ধর্মের মানুষ সহাবস্থানে বসবাস করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সকল দর্শক শ্রোতা বন্ধুদের, যারা দূর দূরান্ত থেকে আমাদের এই সংলাপ অনুষ্ঠান দেখছেন।